রাধে রাধে। গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার ৩য় অধ্যায়ের ১ ও ২ নম্বর শ্লোক ব্যাখ্যাসহ পরিশিষ্ট ভাব বলেছিলাম। আজ ৩ নম্বর শ্লোক ব্যাখ্যাসহ পরিশিষ্ট ভাব বলবো। ৩ নম্বর শ্লোকে সংস্কৃতে বলা হয়েছে, শ্রী ভগবান উবাচ লোকে অস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা মুক্তা ময়ানঘ জ্ঞানযোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনাম। এর অনুবাদ হলো, শ্রী ভগবান বললেন, হে অনগ অর্জুন, এই মনুষ্যলোকে 2 প্রকারের নিষ্ঠা আছে। এ কথা আমি আগেই বলেছি। সেগুলি হলো জ্ঞানীদের নিষ্ঠা জ্ঞানযোগের দ্বারা এবং যোগীদের নিষ্ঠা কর্মযোগের দ্বারা ঘটে। এই শ্লোকের ব্যাখ্যা হলো, অর্জুন যুদ্ধ করতে চাননি, সেই জন্য তিনি সমত্ববাচক বুদ্ধি শব্দের অর্থ ধরেছিলেন জ্ঞান। কিন্তু ভগবান প্রথমে বুদ্ধি এবং বুদ্ধিযোগ শব্দ দ্বারা সমত্বের বর্ণনা করেছেন। তাই এখানেও ভগবান জ্ঞানযোগ এবং কর্মযোগ এই দুইয়ের দ্বারা প্রাপণীয় সমত্বের বর্ণনা করেছেন। অনগ অর্থাৎ অর্জুন কর্তৃক নিজ শ্রেয়ের কথা জিজ্ঞেস করাই তার নিষ্পাপতার লক্ষণ, কারণ স্বীয় কল্যাণের তীব্র আকাঙ্ক্ষা হলেই সাধকের পাপ দূর হয়। লোকে হুস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা পোক্তা ময়ানঘ। এখানে লোকে পদ্রি অর্থ হিসাবে মনুষ্য শরীর বুঝতে হবে, কারণ জ্ঞানযোগ এবং কর্মযোগ 2 প্রকারের সাধনা করার অধিকার অথবা সাধক হওয়ার অধিকার একমাত্র মনুষ্য শরীরেই আছে। নিষ্ঠা অর্থাৎ সমত্বের স্থিতি এক প্রকারেই হয়, যেটি 2 ভাবে প্রাপ্ত করা যায়, জ্ঞানযোগ দ্বারা অথবা কর্মযোগ দ্বারা। এই 2 প্রকারের যোগের পৃথক বিভাগ করার জন্য ভগবান 2য় অধ্যায় 39তম শ্লোকে বলেছেন যে, এই সমবুদ্ধির কথা আমি সাংখ্যযোগের বিষয়ে বলেছি, এবার এটিকে কর্মযোগের বিষয়ে বলছি, শোনো। এষা তেহ বিহিতা সাংখ্যে বুদ্ধিযোগে তিমাংসিনু। পুরা শব্দের অর্থ অনাদিকালও হতে পারে, আবার কিছুক্ষণ আগেও হতে পারে। এখানে এই পদে অর্থ হলো কিছুক্ষণ আগে, অর্থাৎ পূর্বের অধ্যায়, যেখানে অর্জুনের সংশয় ছিল। যদিও 2 প্রকার নিষ্ঠা নিয়ে পূর্বের অধ্যায়ে পৃথকভাবে বলা হয়েছে, তবুও কোনো নিষ্ঠাতেই কর্মত্যাগের কথা বলা হয়নি। এই শ্লোকের মর্মকথা হলো, ভগবান এই স্থলে 2 প্রকার নিষ্ঠার কথা বলেছেন, সাংখ্যনিষ্ঠা বা জ্ঞানযোগ এবং যোগী নিষ্ঠা বা কর্মযোগ। ইহজগতে যেমন নিষ্ঠা 2 প্রকারে, লোকে হুস্মিন দ্বিবিধা নিষ্ঠা, তেমনি পুরুষও 2 প্রকারে হয়, দাভিমৌ পুরুষও লোকে। যেমন খর এবং অক্ষর। খরের সিদ্ধি অসিদ্ধিতে এবং প্রাপ্তি অপ্রাপ্তিতে সম থাকাকে বলা হয় কর্মযোগ, এবং খর হতে বিমুখ হয়ে অক্ষরে স্থিত হওয়াকে বলা হয় জ্ঞানযোগ। কিন্তু খর এবং অক্ষর এই 2 ব্যতিরেকে অন্য এক উত্তম পুরুষ আছেন, যাকে পরমাত্মা বলা হয়। এই পরমাত্মা খরেরও অতীত এবং অক্ষর হতেও উত্তম, সেই জন্য শাস্ত্রে এবং বেদে তিনি পুরুষোত্তম নামে খ্যাত। এই পরমাত্মায় সর্বতোভাবে পূর্ণরূপে শরণাগত হওয়াকেই ভগবন্নিষ্ঠা বলা হয়। তাই খরের প্রাধান্যে কর্মযোগ, অক্ষরের প্রাধান্যে জ্ঞানযোগ এবং পরমাত্মার প্রাধান্যে ভক্তিযোগ হয়। সাংখ্যনিষ্ঠা এবং যোগনিষ্ঠা এই 2টি সাধকদের নিজ নিষ্ঠা, কিন্তু ভগবত নিষ্ঠা সাধকদের নিজস্ব নিষ্ঠা নয়, কারণ সাংখ্যনিষ্ঠা এবং যোগী নিষ্ঠাতে সাধকদের আমি আছি এবং জগৎ সংসার আছে এরূপ অনুভব হয়। অতএব জ্ঞানযোগী জগৎ সংসার থেকে সম্পর্ক ছেদ করে নিজ স্বরূপে স্থিত হন, এবং কর্মযোগী সংসারে বস্তুসমূহ সংসারেই সেবায় ব্যয় করে সংসার হতে সম্বন্ধ বিচ্ছেদ করেন। কিন্তু ভগবত নিষ্ঠার সাধকে প্রথমে ভগবান আছে এই অনুভূতি হয় না, কিন্তু তার বিশ্বাস থাকে যে স্বরূপ সংসার, এই 2টির থেকেও বিশেষত রূপ কোনো তত্ত্ব আছেন। সুতরাং তিনি শ্রদ্ধা ও বিশ্বাস সহকারে ভগবানকে মেনে নিয়ে নিজেকে শ্রীচরণে সমর্পণ করেন। তাই সাংখ্যনিষ্ঠা এবং যোগনিষ্ঠায় জানবার প্রাধান্য থাকে এবং ভগবত নিষ্ঠায় মানা এর প্রাধান্য থাকে। জানা এবং মানা এই 2-এর মধ্যে কোনো পার্থক্য নেই। জানাও যেমন সন্দেহরহিত দৃঢ় হয়, তেমনি মানাও সন্দেহরহিত হয়।
মেনে নেওয়ার ব্যাপারে বিচার বিবেচনার কোনো সম্ভাবনা থাকে না। যেমন অমুক আমার মা, এটি মেনে নেওয়ার ব্যাপার, এই ব্যাপারে কোনো সন্দেহের উদয় হয় না, জিজ্ঞাসা আসে না, বিচার করার প্রয়োজন হয় না। সেই জন্য গীতায় ভক্তিযোগের প্রকরণে যে স্থানে জানার ব্যাপার আছে সেইগুলিতেই মেনে নেওয়াই বোঝানো হয়েছে। ধরতে হবে এইভাবে জ্ঞানযোগ ও কর্মযোগের প্রকরণ যে স্থানে মেনে নেওয়ার কথা আছে সেগুলি জানবার অর্থে ধরে নিতে হবে। সাংখ্যনিষ্ঠা এবং যোগনিষ্ঠা সাধন, সাধ্য এবং সাধকের উপর নির্ভরশীল, কিন্তু ভগবদ্নিষ্ঠা সাধন সাধ্য নয়। ভগবদ্নিষ্ঠাতে সাধক নির্ভর করে থাকেন ভগবান এবং তার কৃপার উপর। গীতার স্থানে স্থানে ভগবদ্নিষ্ঠার বর্ণনা আছে। যেমন এই অধ্যায়ে প্রথমে দ্বিবিধ নিষ্ঠার বর্ণনা করে পরে 30তম শ্লোকে ময়ি সর্বাণি কর্মাণি সংযন্যাস্য পদ্রির দ্বারা ভক্তির বর্ণনা করা হয়েছে। পঞ্চম অধ্যায়েও দ্বিবিধ নিষ্ঠার বর্ণনা করে 10ম শ্লোকে এবং শেষে ইত্যাদি পদগুলির দ্বারা ভক্তির বর্ণনা করা হয়েছে। জ্ঞান ও যোগেন সাংখ্যানাম, অর্থাৎ প্রকৃতি হতেই উৎপন্ন সমস্ত গুণই গুণসমূহে অবর্তিত হচ্ছে, সকলই ক্রিয়ার গুণ ও ইন্দ্রিয়গুলিতেই হচ্ছে এবং এগুলির সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। এইরূপ ভেবে সমস্ত ক্রিয়ার কর্তৃত্বের অভিমান সর্বতোভাবে পরিত্যাগ করাকেই বলা হয় জ্ঞানযোগ। গীতার উপদেশের প্রারম্ভেই ভগবান সাংখ্যযোগের বর্ণনাকালে বিনাশীল শরীর এবং অবিনাশী শরীর কথা বলেছেন, যাকে অসৎ এবং সৎ নামে অভিহিত করা হয়েছে। কর্মযোগেন যোগিনাম, বর্ণ, আশ্রম, স্বভাব এবং পরিস্থিতি অনুযায়ী যে সমস্ত শাস্ত্রবিহিত কর্তব্যকর্ম উপস্থিত হয় সেগুলিতেই, অর্থাৎ সেই কর্মও তার ফলে কামনা, মমতা এবং আসক্তি সর্বতোভাবে পরিত্যাগ করা এবং সিদ্ধি অসিদ্ধিতে সমভাবে থাকাকেই কর্মযোগ বলা হয়। ভগবান দ্বিতীয় অধ্যায়ে 47তম এবং 48তম শ্লোকে প্রধানত কর্মযোগেরই বর্ণনা করেছেন। এর মধ্যে 47তম শ্লোকে কর্মযোগের সিদ্ধান্তগুলি জানানো হয়েছে এবং 48তম শ্লোকে কর্মযোগের অনুষ্ঠানের প্রয়োজনীয় বিধি বলা হয়েছে। পরিশিষ্টভাবে বলা হয়েছে কর্মযোগ এবং জ্ঞানযোগ এই উভয় নিষ্ঠালোকে জগতে হওয়ার একে লৌকিক বলা হয়। কর্মযোগে ক্ষরের প্রাধান্য এবং জ্ঞানযোগে অক্ষরের প্রাধান্য থাকে। ক্ষর এবং অক্ষর দুই জগতের অবস্থিত, সুতরাং কর্মযোগ এবং জ্ঞানযোগ এই দুটিই হলো লৌকিক নিষ্ঠা। জীব এবং জগৎকে গুরুত্ব দেওয়াতেই এই দুটি নিষ্ঠা হয়ে থাকে। জীব ও জগৎকে প্রাধান্য না দিয়ে যদি পরমাত্মাকে গুরুত্ব দেওয়া হয় তাহলে এই দুই নিষ্ঠা আসে না। তখন শুধুমাত্র অলৌকিক ভগবত নিষ্ঠা ভক্তি হয়। লৌকিক নিষ্ঠাতে সাধকের প্রধানত নিজের উদ্বেগ থাকে, তিনি সাধনাতে নিজের পুরুষার্থ থাকে বলে মনে করেন, কিন্তু যখন তিনি ভগবত আশ্রয় থেকে সাধন ভজন করেন নিজের উদ্যোগকেই প্রাধান্য বলে মনে করেন না, তখন তার নিষ্ঠা হয় অলৌকিক। কেননা ভগবানের সঙ্গে সম্পর্কিত হলে সবই অলৌকিক হয়ে ওঠে। ততক্ষণ ভগবানের সঙ্গে সম্পর্ক না হয় ততক্ষণই সবই লৌকিক থাকে। কাউকে খারাপ বলে মনে না করলে, কারোর ক্ষতি না চাইলে এবং কারোর ক্ষতি না করলে তখন কর্মযোগ আরম্ভ হয়। আমার বলে কিছুই নেই, আমার কোনো কিছুই চাওয়াই নেই এবং আমার নিজের জন্য কিছু করার নেই, এই সত্য স্বীকার করে নিলেই জ্ঞানযোগ আরম্ভ হয়। এই হলো শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 3 নম্বর শ্লোকের ব্যাখ্যাসহ অনুবাদ। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।